আমরা মঞ্চে আমাদের জনগণ লোকসভা প্রার্থী ডক্টর অশোক নির্বাচন বন্ধের জন্য বলছি, মঞ্চে আসন গ্রহণ করার জন্য লোকসভার কনভেনর প্রগতি মাঝি, লোকসভার গভর্নর প্রবীর সরকার, মঞ্চে আসন সরকার, সম্মানীয় প্রশান্ত বলেন, সম্মানীয় নিরঞ্জন বলেন, সম্মানীয় অনিল মন্ডল, আপনাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বলছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য জেলা সহসভাপতি শ্রী সঞ্জয় কুমার সিনহা, জেলা সহসভানেত্রী প্রবীণ পূর্বের নেত্রী ক্যানিং পূর্বের জেলা সভাপতি আমাদের সম্মানীয় বিরোধী দলের নেতা ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমি যুব মোর্চা সহ যুব মোর্চার অসীমদার ফুল টিম, মহিলা মোর্চা, ওবিসি মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, সংখ্যালঘু মোর্চা তারা দায়িত্ব আছে, সবাইকে বলবো একে একে সুরঞ্জিতাকে গ্রহণ করে নেওয়ার জন্য। অসীমদা সহ যুব মোর্চা, অসীমদা সহ সংখ্যালঘু মোর্চা সারাদিন, কিষাণ মোর্চা সিনেদা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা সবাইকে বলবো সুরঞ্জিতাকে গ্রহণ করে নেওয়ার জন্য, সবাইকে বলবো সুরঞ্জিতাকে গ্রহণ করে নেওয়ার জন্য। যুব মোর্চার পক্ষ থেকে, যুব মোর্চার পক্ষ থেকে আমি নাম সম্মানীয় সুরেন্দ্র অধিকারী আপনাদের সামনে সম্বোধন করবেন। সম্মানীয় সুপ্রিয় নেতা সুরেন্দ্র অধিকারী। মাতাকে আরে এত জোরে বলুন, ধামাখালি পর্যন্ত আওয়াজ পাঠাতে হবে তো। ওদিকের বাঘটা এখন নেংটি ইঁদুর, আর এই খিরিস্তলার যেটা মিনিকিট এখানে ফিসারি করতো, এটাকে তো এবারে ধরতে হবে নাকি? বাইরে রাখলে হবে? বীরভূম থেকে সন্দেশখালী আর নদীটা পেরালেই ঝড়খালি, তাই তো? আপনারা আজকে অনেক পথ হেঁটেছেন এবং প্রচুর সাধারণ মানুষ যারা এতদিন ভয়ে ভীতিতে বিরোধী দলের কোন কর্মী, দায়িত্বশীল মানুষ, জনপ্রতিনিধি এলে হাত মেলানো, নমস্কার করা, প্রতি নমস্কার করা, ছবি তোলা, এই সাহস এতদিন ছিল না। আজকে গোটা রাস্তা জুড়ে আমাদের দলের কর্মী সমর্থক ছাড়াও যেভাবে ক্যানিং এর সাধারণ মানুষের উচ্ছ্বাস, আবেগ, সমর্থন এবং পদ্মফুলের প্রতি অঙ্গীকার আমি লক্ষ্য করেছি, তাই শুধু এই আমার মিছিলের শেষে এই পথসভা নয়, যতদূর আওয়াজ যাচ্ছে প্রত্যেককে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জানাই। আপনারা জানেন যে আমরা আজকে ঠিক ভোট চাই ভোট দাও করতে আসিনি, যদিও ভোট ঘোষণা হয়েছে, সপ্তম দফায় এখানে ভোট, কেন্দ্রীয় নেতৃত্ব প্রার্থীও ঠিক করে দিয়েছেন, আপনারা ধীরে ধীরে প্রচারেও নেমে পড়ছেন। আজকে আমরা এসেছি গত কয়েকদিন আগে শাহজাহানের এক অনুচর হোসেন শেখ, তিনি আমাদের মন্ডল সভাপতি সুব্রত দাস সহ অনেক কার্যকর্তাকে মেরেছেন। তার নেতৃত্বে বাইক বাহিনী ওই অঞ্চলে তাণ্ডব চালিয়েছে,
পারমিশন না প্রোগ্রাম অপরাধ কি বিজেপির পতাকা টাঙাচ্ছিল তারা। আমরা হস্তক্ষেপ করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, এফআইআর করেছি, নির্বাচন কমিশনের শিওর কলকাতার অফিসে আমি সহ নেতৃত্ব গেছি এবং আমাদের যা প্রাইমারি কাজ আমরা করেছি। আমি আজকে এখানে এর প্রতিবাদ করার জন্য এসেছি। তার কারণ, যদি মনে করেন শপথ মোল্লা, হোসেন শেখ, পরেশরাম দাসরা যে চিরদিন একই রকম করবে, এটা হবে না। শুনে রাখুন, পৃথিবীটা গোল। আজকে যে রাজা ছিল, কাল সে যে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাকি যায়। এই এলাকায় একদিকে কান্তি গাঙ্গুলি, একদিকে রেজ্জাক মোল্লা, এদের রাজত্ব আপনারা দেখেছেন। বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়ে দিত। কেউ আছে নাকি এরা? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এদের অবস্থা এর থেকেও খারাপ হবে। এদের অবস্থা কি হবে? এরা যদি সন্দেশখালী থেকে শিক্ষা না নেয়, বুঝতে না পারে, তাহলে আমি মনে করি এরা মানুষ নয়, এদের কোনো হুঁশ নেই। আমি আমাদের সভায় উপবিষ্ট মান্যবর তরুণ জেলা সভাপতি ভাতৃপ্রতিম উৎপল লস্কর, তাকে অভিনন্দন জানাবো। কয়েকদিনের নোটিশে কয়েক হাজার কর্মীকে আমার সঙ্গে হাঁটিয়ে দিয়েছেন। তাও 2-3টা বিধানসভার লোক আছে। পুরো বিধানসভা জেলা জুড়ে লোকজন আমরা আনিনি। তাতেই তো 1.5 কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। এখানেও যে পরিবর্তন আসছে, আজকে ইন্ডিকেশন মর্নিং শোজ দা ডে। সকালটা বলে দিচ্ছে সারাদিনটা কেমন যাবে। ভোট অনেক বাকি আছে, 1 জুন তো না, বসিরহাটেও হবে, জয়নগরেও হবে, ডায়মন্ড হারবারেও হবে, তাই তো? 23 মে বিকালের পরে আমি ফ্রি, আমি ভোট করাবো এখানে। ভোটের প্রচার আমি করাবো। আমাকে বলছিল 2 জায়গায় আসতে হবে, আমরা 4 জায়গায় আসবো। ক্যানিং পূর্ব বাকি আছে তো, ক্যানিং পূর্ব তো ভারতবর্ষের বাইরে নয়। ये तो पहला झांकी है, 81 मथुरा बाकी है। আমাদের প্রার্থী গতবারেও লড়েছিলেন ডাক্তার বাবু, অত্যন্ত নিষ্ঠাবান মানুষ। মোদীজি তাকে মনোনীত করেছেন, নাড্ডাজি তাকে মনোনীত করেছেন। ডাক্তার অশোক কান্ডারি লোকসভার কনভেনার, আমাদের নেত্রী সমানিয়া প্রণতি মাঝি, কো কনভেনার মান্যবর প্রদীপ সরকার, লোকসভার ইনচার্জ মান্যবর শঙ্কর সিকদার, লোকসভার কো ইনচার্জ মান্যবর সঞ্জু দাশগুপ্ত, জেলার 4 জন সাধারণ সম্পাদক বিকাশ সর্দার, অলোক সর্দার, সুজিত সর্দার এবং বন উর্মিলা মন্ডল, বরিষ্ঠ কার্যকর্তা শ্রদ্ধাভাজন রামকৃষ্ণ প্রামাণিক, জেলার সহসভাপতি সঞ্জয় কুমার সিং সিনহা, মামনি দাস, মান্যবর সম্পাদক রমেন মন্ডল। ক্যানিং পশ্চিম বিধানসভা যেখানে আমরা হাঁটলাম, প্রতিবাদ মিছিল করলাম, কনভেনার মাননীয় দিলীপ বৈদ্য, ক্যানিং পশ্চিম বিধানসভার 4 জন মন্ডল প্রেসিডেন্ট মনোজ সরকার, প্রশান্ত ভায়েন, নিরঞ্জন রায়েন এবং অনিল মন্ডল। প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমার সমস্ত মোর্চার ভাই বন্ধুরা যারা আমাকে অত্যন্ত আপন করে নিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন, বরণ করেছেন, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা, কিষাণ মোর্চা, সবাইকে আমি প্রীতিপূর্ণ সম্ভাষণ জানাই।
আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে একটা বড় অংশ জুড়ে শুধু সন্ত্রাস, খুন, লুট, রাজধানী, সাধারণ মানুষের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়। আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস এই এলাকাতে বিশেষ করে 2018 পঞ্চায়েতের ভোট থেকে 2019 লোকসভা নির্বাচন, 21 বিধানসভা এবং 23 পঞ্চায়েতের ভোট কি সীমাহীন বর্বরচিত মধ্যযুগীয় বর্বরতা এই এলাকার মানুষজনের উপরে নামিয়ে এনেছে। সমগ্র সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনা এলাকা, জনসংখ্যার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এই এলাকা জল এলাকা, নদীমাতৃক এলাকা, দ্বীপ কেন্দ্রিক এলাকা। এই এলাকাতে সব জায়গায় বিএসএফ এর চৌকি করতে দেওয়া হয়নি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আমি রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের কথা বলছি না, তারা আমাদের আপনজন, তারা আমাদের ভাই বন্ধু। কিন্তু রোহিঙ্গা, যে রোহিঙ্গাদের অন্য দেশও নেয় না, বাংলাদেশও তাদের নেয় না, তাদেরকে পর্যন্ত বিভিন্ন দ্বীপে এই তোলামূলের নেতারা প্রবেশ করিয়ে এখানে জনসংখ্যা তারতম্য ঘটানো হচ্ছে। কিছুদিন যদি এরা থাকে, আমি মনে করি পুরোগাইত, সর্দার, প্রামাণিক, মন্ডল, মাঝি, আমাদের যারা সুন্দরবনের আদি বাসিন্দা, সেই আদি বাসিন্দারা তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে এই তৃণমূল যদি আর কিছুদিন এখানে থাকে। তাই গ্রামে গ্রামে আপনাদেরকে জোর বাঁধতে হবে, জোর বাঁধতে হবে। আপনারা সবাই বলেন নিজের ভোট নিজে দিতে পারবো তো, ভোটের পরে সন্ত্রাস হবে না তো? আমি বলছি বিগত দিনে আপনাদের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা অত্যন্ত ভয়ঙ্কর। 2021 সালে নির্বাচনের পরে যে সন্ত্রাসের মুখোমুখি আপনারা হয়েছেন, জয়নগরের মানুষ, কুলতলির মানুষ, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, গোসাবা, বাসন্তের মানুষজন, ওদিকে মথুরাপুর থেকে শুরু করে কাকদ্বীপ, রায়দিঘি, মন্দির বাজারের মানুষজন, এদিকে ভাঙর থেকে শুরু করে এই এলাকার মানুষজন, এই ধরনের অত্যাচার স্বাধীনতার আগে ব্রিটিশরাও করেনি। আপনি বলবেন 21 সালের পরে, আপনি নিজে বুঝে দেখুন 15টা রাজ্যে ভোট হয়েছে, 15টা রাজ্যে উত্তরপ্রদেশ থেকে শুরু করে শেষ 5টা রাজ্যে ভোট হয়েছে। তেলেঙ্গানা, মিজোরাম, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। কোথাও আপনারা দেখেছেন পোস্ট পোল ভায়োলেন্স, নির্বাচনের পরে হামলা, পার্টি অফিস ভেঙে দেওয়া, দোকান লুট করা, ঘর ছাড়া করে দেওয়া, জেসিবি মেশিন নিয়ে গ্রামের পর গ্রামে দোকানপাট ভেঙে দেওয়া? আজকে তো আমাদের এই মিছিল শোভাযাত্রা নির্বাচন কমিশনের অফিসারদের অনুমোদন প্রাপ্ত, আজকে জলটুকু পর্যন্ত এখানে দেয়নি। টোটোতে ঝান্ডা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে যাদেরকে ঝান্ডাটা লাগিয়েছেন না, আমার সঙ্গে 50 জনের দেখা হয়েছে, সবাই আমাকে চোখ টিপেছে, বলছে ভিতরে যাবো আর পথে ভোট দেবো। আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো, পঞ্চায়েতের মতো ঠকাবে না তো। পঞ্চায়েতে যাবে 820 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কোর্ট পাঠিয়েছিল, একটাও বুথে দেয়নি। চটি পড়া পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে 23 পঞ্চায়েত। আমি আপনাদের কথা দিচ্ছি, এই বিরোধী দলনেতাকে ভরসা করেন তো? ভরসা করেন তো? যা বলি তাই করি তো? আর কেউ না বুঝুক, শাহজাহান বুঝতে পারছি। 30 ডিসেম্বর বসিরহাটে বলেছিলাম ডিএসআর নাম্বার, দিনগুলো ঘোরা হচ্ছে। 15 তারিখ বললো এই কাঁথির বেটাকে, আমাকে বলেছে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দেবে। আমি কদিন আগে ওর বাড়ির সামনে সরবেরিয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি, নিজে খেয়েছি, পাবলিককে খাইয়ে দিয়েছি। আমাকে প্যাকেট করতে পারেনি। শাহজাহান এখন সগুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে গেছে, সগুষ্টি।
এখানকার পরেশ এবং দাস রেলে হকারি করতো, তাই না? 15 টাকার রিচার্জ করতো, তাই না? হকারিটা খারাপ কিছু নয়। বদলটা দেখুন, বদল সাধারণ মানুষের হয়নি। এই কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে। আমি যাওয়ার সময় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাবো। ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে আনো, আমার ক্ষমতা আরে তোমার মালিক মমতা ব্যানার্জি দিদি থেকে দিদিমা হয়ে যেত যদি এই বন্যা না থাকতো, রঞ্জিত না হতো, তাহলে তো তোমার মুখ্য মালিক কোনদিনও মুখ্যমন্ত্রী হতে পারত না। বড় বড় কথা। মালিককে হারিয়েছি আমি 1956 ভোটে। আত্মীয় স্বজন আছে তো মেদিনীপুরে, ওরা না একেবারে ওপার আর এপার। একদম এসব করে কিছু হবে না। আর এবারের ভোটটা কি করে করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গনসা পরেশ মন্ডল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। রাজাগাজী বাসন্তী, হোসেন শেখ, পরমস্থান জেলিয়াখালী পারে শাহজাহান ওকে এখানে জমি দখল করিয়েছে। সব দলিল আমার কাছে আছে। শাহজাহানের বাবার নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে। শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত। হোসেন শেখ একটু ধীরে চলো, একটু ধীরে চলো, এখনো সূর্য ডুবেনি, আস্তে আস্তে চলতে হবে। এইসব মস্তানি মাতব্বরি আমরা অনেক দেখেছি, এই জিনিস ভবিষ্যতে করতে দেব না। আপনারা ভরসা রাখেন তো? 21 সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে। 19টা গুন্ডার নাম বলে গেছে, তার মধ্যে 3টে গুন্ডা জেলে আছে। কেষ্ট মন্ডল, শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিক, নাম তার বালু। আপনাদের সব চাল আর গম তিনি খেয়ে ফেলেছেন। আর ওপারে সাতক্ষীরা, বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে শাহজাহানকে দিয়ে। 3টে জেলে গেছে, এখনো 16টা বাইরে আছে। এই 16টার মধ্যে 2টো নাম আছে এই জেলার। শকত মোল্লার নাম আছে, জাহাঙ্গীরের নাম আছে। 61টা মামলা হয়েছে সিবিআই, 61টা মামলা হয়েছে। আসতে পয়লা বৈশাখ আসেনি, চৈত্র মাস চলছে। ভরসা রাখেন তো? 49টা দলিল তো আমি বের করেছি। 49টা দলিল তো আমি বের করেছি। ওর মা মৌরিবালা মন্ডল প্রধান 75 কোটি টাকা মানরেগায় ঝেড়েছে, তো আমি বের করেছি ওই পিঠ অঞ্চলে। আরে আপনাদের বিরোধী দলটাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা, ওই কাজটা আমি প্রতিদিন করি, 24x7 করি। সিপিএম এর বিরোধী দলনেতা ছিল ওটা সেটিং, আবার ভোট কাটার জন্য লড়ছে। এখানে কি কোদাল বেলচা আছে নাকি? একদম ভোট দেবেন না পুরোনো বামপন্থীরা, একদম ভোট একদম দেবেন না। পারবে না লড়তেও পারবে না, গুন্ডাদের সব সোজা করতে পারবে না। যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদী পারবে, অন্য কেউ পারবে না। আমি ভোটের প্রচার পরে করব। সুব্রতদের সম্বর্ধনা জানালাম, বাকি যা যা কাজ সব করব। আপনারা দেখতে থাকুন কি সুন্দর নির্মল পরিবেশ হয়ে যায়, কি সুন্দর এই সমস্ত বড় বড় নেতারা বিরাট হলো বেলানির সঙ্গে বিরাট ব্যাপার, দেখে নেবো, সব ভোট করে দেবো। রাতারাতি এসব হবে না। এবারে 6 জন করে কেন্দ্রীয় পুলিশ প্রতি বুথে ওয়েব ক্যামেরা থাকবে। যে সামনে বেরোতে পারবেন বেরোবেন, আর যে বেরোতে পারবেন না সামনে, ওদেরকে চোখ মারবেন, ভিতরে গিয়ে পথে টিপে দিবেন। ইভিএমে ভোট ভিভিপ্যাট যুক্ত, আমরা বুঝে নেব ইঞ্চিতে
23 মে গোটা রাজ্যের প্রচার শেষ। গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ 24 পরগনায় গণতন্ত্র রক্ষা করার লড়াইতে। এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে পিওর ডাই গুন্ডারা থাকবে, মাফিয়ারা থাকবে, সব ফিশারি ডাকাতি করেছে, সব মাটি কেটে ভাগ করে দিচ্ছে, আপনাদের সব সর্বনাশ করছে এরা। সমস্ত ইরিগেশনের জায়গায় টালি ভাটা, ইট ভাটা সব এদের। সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা। ফাটা পায়জামা, ব্রিটিশ লাগানো সাইকেল, পুরা বিড়ি যাদের সম্বল ছিল 500 কোটি, 1000 কোটি, 800 কোটির মালিক 100 বিঘা, 200 বিঘা, 30টা, 40টা, 50টা ফিশারির মালিক। এই রাজত্ব শেষ করতে হবে। এই লুম্পেন ভাইপো আর তার সাথীদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে। পঞ্চায়েত ভোটের পরে কোর্টের হস্তক্ষেপে 2 মাস প্যারামিলিটারি ছিল, খুব বেশি অশান্তি করতে পারেনি তো, ভোট দিতে দেয়নি। কতজন ভোট দিতে পারেননি হাত তুলুন তো, কতজন ভোট দিতে পারেননি? বদলা হবে হবে, বদলা হবে তো, বদলা হবে। ভোট দিতে দেয়নি মমতা, বদলা হবে, বদলা হবে। এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজন হলে আইনের আদালতেও যাব। ভোটের পরে 3 মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে, 3 মাস রাখতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এই সরকারটা বেশি দিন থাকবে না, এই সরকারটা বেশি দিন থাকবে না। আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন। ভোটের পরিবেশ, বুথ রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে, সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, ওপারে সন্দেশখালীতে মাঝরাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো, মায়েদের বলে দেওয়া হয়েছে তো। ওসব লক্ষ্মী ভান্ডার টান্ডার ছেড়ে দেন, বিজেপি এলে 3000 টাকা দেবো সবাই বলবেন। অন্নপূর্ণা ভান্ডার হবে, 3000 টাকা দিব। আর যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে ফিরিয়ে এনে হাতে কাজ দেব। আমার জয় শ্রীরাম আর আপনার রাম রাজ্য, হাতে কাজ দেবে ভাব, মাথায় সাজ। সন্দেশখালীর বদলা হবে তো, বদলা হবে তো। একটা পৌর ক্ষত্রিয় দলিত পরিবার রেখা পাত্র, তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন বসিরহাটে। বিজেপিতেই সম্ভব, অন্য কোন পার্টি পারে? রেখার জন্য বলবেন তো, আত্মীয় স্বজনদের বলবেন তো, ওখানে রেখাকে জিতাবেন তো, এবারে ডাক্তার গান্ধারীকে পাঠাবেন তো। শুধু এদের ভোট নয়, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। এইবার 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 ভোটটা দিতে হবে। আর সন্দেশখালীর বদলা হবে তো, বদলা হবে, সিপিএমে হবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি 4টে সভা রোড শো এই লোকসভা কেন্দ্রে করব। আর সব বুথ সভাপতিকে আমি ভোটের 3 দিন আগে আমার মোবাইল নাম্বার দেব। পোলিং এজেন্টদের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে। আপনাদের চৌকিদারের মতো পাহাড় দেওয়ার কাজ আমার শুভেন্দু অধিকারী, বিরোধী দলের নেতা। এবং ভোটের পরে একজনের যদি কালিতে দিনে হাত তো দূরের কথা, যদি কেশাগ্র স্পর্শ করে, উপরে যেমন মোদী গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি থাকলো। আমি নন্দীগ্রামের সব গুন্ডাগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। নাই ওদের মাটি দেওয়ার লোক নাই, সাইনবোর্ড দেওয়ার লোক নাই। দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে, যা করে দিয়েছি সব ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছে। মানে আমার জন্য নয়, কোর্ট পাঠিয়ে দিয়েছে। কোর্ট বলেছে ওই জেলায় ঢুকতে পারবে না, ভালো। এদের নাই
নাই, শেখ সালাউদ্দিন নাই, আবু তাহের নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এদের পরিষ্কার করবো। 450 টাকা রাজস্থানে ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে, পরের দিন থেকে গাছের দাম করে দিয়েছে 450 টাকা। কি ওর কথা উত্তর দিবে ওখানে? হলো কি তোমরা ভাই ওকে গুরুত্ব দাও কেন? মিডিয়ার লোক গুরুত্ব দেয়, অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার থাকে। ওর নামের পাশ থেকে যদি প্রথমে পিসি আর শেষে ভাইপো সরিয়ে নেওয়া যায়, ওটার কিছু আছে? পুলিশ ছাড়া কিছু আছে? কিছু আছে ওটা? ওকে ভালো খেলা দেখাবো ডায়মন্ড হারবারে, অপেক্ষা করুন না। প্রার্থী তো হবে, যে প্রার্থী হবে ওর আর ওর পিসির চোখের জল আর নাকের জল এক করে দিবে। অপেক্ষা করে থাকুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আমার রাষ্ট্রবাদী মুসলিমদের ঈদের শুভেচ্ছা। আপনাদের সবাইকে নীল চরক বাবা মহাদেবের আর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে, রামনবমীর মিছিল হচ্ছে তো, আমাকে বাসন্তী থেকে ডেকেছে হিন্দু সংগতি, আসতে পারি? আমি এখনো বলিনি আসতে পারি বাসন্তী থেকে। রামনবমীর মিছিলের প্রস্তুতি চলছে তো? জয় শ্রীরাম, বসে বলো, আমার বলো, সবাই মিলে থাকবেন। যারা আপনাদের জন্য, আমাদের জন্য, দলের জন্য মার খেয়েছেন, তাদেরকে সম্বর্ধনা দেবো আমরা। 5 মিনিট লাগবে। যারা আক্রান্ত, তাদের সঙ্গে যারা ছিল, তাদের হসপিটালে ভর্তি করেছে। আজকের এখান থেকে তাদেরকে সঙ্গে করে যাচ্ছে। বাসন্তী বিধানসভা আক্রান্ত করা হয়েছে, তারা চলে আসুন। নিতাই মিস্ত্রি, সুপ্রভা মজুমদার, সম্মতা মন্ডল, চম্পা মন্ডল, শান্তি মন্ডল, আপনারা চলে আসুন। বাসন্তী বিধানসভা সুপ্রভা মজুমদার, সম্মতা মন্ডল, চম্পা মন্ডল, শান্তি মন্ডল, কোষক বিধানসভা দীপঙ্কর মাইতি, চিন্ময় দাস, চিন্ময় দাস, রাতুরাম সরকার, বাবু সরকার, অনিল সরকার, সুমন ঘরানি। একটা ঘোষণা, যুব মোর্চা সহ পশ্চিম বিধানসভা যারা দাদাকে সংবর্ধনা জানাতে পারেনি, তারা 3 মঞ্চে আসো। মানিকা সহ